ইউক্রেনে চলমান রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের ৩ বছর পূর্তিতে জাতিসংঘের একটি প্রস্তাবনা সহ পৃষ্ঠপোষক হতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্র। এই প্রস্তাবে ইউক্রেনের ভূখণ্ডগত অখণ্ডতার প্রতি সমর্থন এবং রুশ অভিযানের নিন্দা জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত তাদের অবস্থানের একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ক্রমবর্ধমান দূরত্ব প্রতিনিয়তই প্রতিফলিত হচ্ছে। ইউক্রেনের যুদ্ধ দ্রুত শেষ করার লক্ষ্যে ট্রাম্প প্রশাসন কিয়েভের অংশগ্রহণ ছাড়াই রাশিয়ার সঙ্গে আলোচনা করেছে, যা ইউক্রেনের জন্য একটি বড় রাজনৈতিক সংকট। এবার জাতিসংঘের একটি প্রস্তাবনায় সহ পৃষ্ঠপোষক হতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্র। এই প্রস্তাবে রয়েছে ইউক্রেনের ভূখণ্ডগত অখণ্ডতার প্রতি সমর্থন। এছাড়া নিন্দা জানানো হয়েছে ইউক্রেনে চলমান রুশ অভিযানের। তবে বৈশ্বিক সমর্থনের একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত এই জাতিসংঘের ভোটটি যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়াই এগোতে পারে। এই খসড়া প্রস্তাবে সমর্থন দেওয়ার শেষ সময়সীমা কখন তা স্পষ্ট নয় এবং ওয়াশিংটন এখনও তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে। এক সূত্র বলছে এই প্রস্তাবটিতে 50টিরও বেশি দেশের সমর্থন রয়েছে। এছাড়া ধারণা করা হচ্ছে সাধারণ পরিষদে এই প্রস্তাব ব্যাপক সমর্থন পেতে ব্যর্থ হতে পারে। এদিকে আরেকটি সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে এই প্রস্তাবে স্বাক্ষর না করার সম্ভাবনাই বেশি। তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের $1000 কোটি সামরিক সহায়তা এবং কূটনৈতিক সমর্থনের উপর নির্ভর করে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করে আসছে ইউক্রেন। এখন পর্যন্ত ইউক্রেনের প্রায় 20% ভূখণ্ড দখল করে নিয়েছে রাশিয়া, অব্যাহত রেখেছে তাদের অগ্রযাত্রা। ইউক্রেনের ন্যাটোতে যোগদানের সিদ্ধান্তের কারণে 2022 ফেব্রুয়ারিতে অস্তিত্বের জন্য হুমকি দাবি করে দেশটিতে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। তবে ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো রাশিয়ার এই পদক্ষেপকে সাম্রাজ্যবাদী ভূখণ্ড দখলের চেষ্টা হিসেবে অভিযোগ করে আসছে। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।